হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুভ জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের এই ভিডিও। আপনারা জানেন কাল ডুরান্ডের ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান অর্থাৎ ইলিশ চিংড়ির যুদ্ধ মাঠে। হ্যাঁ, ইলিশ চিংড়ির যুদ্ধে কে জিতবে, দু শিবিরের কি খবর, সব নিয়ে আজকের আমাদের আলোচনা। সব থেকে প্রথম বড় খবর সেটা হচ্ছে জন্মাষ্টমীর এই শুভ তিথিতে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটি খুব খারাপ খবর। খারাপ খবর কেন বললাম, কারণ আপনারা জানেন ইস্টবেঙ্গলের মাঝ মাঠ যে মোহাম্মদ রাশিদ অর্থাৎ মিডফিল্ডে যে মোহাম্মদ রাশিদ যে প্লেয়ারটাকে, প্যালেস্তিনের যে প্লেয়ারটা কে রিক্রুট করা হয়েছিল, আপনারা দেখেছেন তার খেলা অসাধারণ। অস্কার বোজোর সব থেকে বড় অস্ত্র এবং অস্কার বোজোকে সব থেকে বড় ভরসা যদি কেউ দিতে পারতো সে হচ্ছে মোহাম্মদ রাশিদ। আর এই মোহাম্মদ রাশিদের কিন্তু সার্ভিস পাবে না লাল হলুদ ব্রিগেড অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাব। কারণ আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে মোহাম্মদ রাশিদের বাবা মারা যাওয়াতে মোহাম্মদ রাশিদ কিন্তু দেশে চলে গেছে অর্থাৎ প্যালেস্টাইনে পৌঁছে গেছে। সেই কারণে কিন্তু মোহাম্মদ রাশিদের সার্ভিস পাবে না ইস্টবেঙ্গল ক্লাব। সেই জায়গায় ইস্টবেঙ্গল ক্লাব কি ডার্বিতে পিছিয়ে পড়লো? কারণ আপনারা জানেন কোচ অস্কার বোজো মোহাম্মদ রাশিদকে নিয়ে যে প্ল্যান করেছিল, মিডফিল্ডারে যে ডমিনেট করছিল, সেই ডমিনেট করাটা কিন্তু অনেকটাই মিস করবে মোহাম্মদ রাশিদ না থাকাতে। রাশিদের চলে যাওয়াটা হচ্ছে কতটা, সেই জুতোয় কে পা গলাবে, সেই জায়গাটা কতটা পূরণ হবে সেটা তো কালকের ম্যাচ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারবে না। ইস্টবেঙ্গল ক্লাব অবশ্যই মোহাম্মদ রাশিদকে খুব পরিমাণে মিস করবে। হিউজ লস ইস্টবেঙ্গল টিমের জন্য। আর এই রাশিদ না থাকাতে মোহনবাগানের কিন্তু শাহাল আব্দুল সামাদ এই জায়গাটায় কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারবে। কারণ শাহাল আব্দুল সামাদ কিন্তু এই মিডফিল্ড থেকে যে বলগুলো তৈরি করবে বা যে অ্যাটাকিংটা তৈরি করবে সেটাই কিন্তু সুবিধা হবে মোহনবাগান যে স্ট্রাইকার সব থেকে বড় নামটা যেটা আসবে। কারণ আপনি জানেন দিমিত্রি পেট্রারস কিন্তু বহু বড় ম্যাচ জিতিয়েছে, তার যে বড় ম্যাচের অভিজ্ঞতা সেটা তো কাজে লাগাবে। সঙ্গে আরও যে প্লেয়ারটার উপরে নজর থাকবে, কারণ লিস্টান কোলাসো কিন্তু এখন গোলের মধ্যে রয়েছে এবং গোল্ডেন বুটের দৌড়ে রয়েছে। তাই লিস্টান কোলাসো কিন্তু এই জায়গাটাকে কাজে লাগাতে পারবে, কারণ যে থ্রু বলগুলো বাড়াবে শাহাল আব্দুল সামাদ সেই বলে কিন্তু জালে জড়াতে পারে।